গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের চড়ক মেলা দেখাতে নিয়ে এসেছি, বাংলাদেশের ঐতিহ্যবাহী চড়ক মেলা। তো কীভাবে একটা সন্ন্যাসীকে বশীভূত করে ঘোরানো হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আমি সবাই রেডি হলাম, এখন বাজে প্রায় 7টা। এখন বাড়ি থেকে বেরোবো, সব বন্ধুরা আসছে, সব বন্ধুরা মিলে বেরোবো। তো মেলায় গিয়ে দেখা। সামনেই আমাদের টিম, আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। আর কিছুটা রাস্তা বাকি আছে আমাদের মেলায় যেতে। আর একটু সামনেই আমাদের মেলা। আমরা আছি পুরো মেলার গেটের সামনে। আমরা মেলার গেটে যখন প্রবেশ করব, গ্রাম বাংলা মানুষের কাছে এই ঐতিহ্য চড়ক পূজা আর মেলা মানেই অন্যরকম এক আনন্দ। চারিদিকে ঢাকের আওয়াজ আর সন্ন্যাসীদের গজন গান মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন এক জিনিসের সামনে নিয়ে যাব যা দেখে তোমাদের গা শিউরে উঠবে। বাংলার এক প্রাচীন ঐতিহ্য, বিশ্বাস আর যন্ত্রণার এক চরম পরীক্ষা চড়ক মেলা, যেখানে সন্ন্যাসীরা নিজের জীবন তুচ্ছ করে পিঠে বড়শি গেঁথে চড়ক গাছ ঘোরে। চলুন সরাসরি মাঠের থেকে দেখে নেওয়া যাক এই ভয়ঙ্কর দৃশ্য। একজনে শোবে, তার উপরে আর একজনে উঠছে। একটু আস্তে আস্তে করুন, উলুদ ধরে দেবেন, একটু উলুদ ধরে হাজারো মেয়ে একটু বুকে সরসজ্জা হাজার মেরে পুঁতা আছে। গুড়িয়া উঠে আসবে, গুড়িয়া আমাদের সন্ন্যাসীকে গুড়িয়া উঠে আসবে। একটু ধরে দেবেন। গুড়িয়া উঠে আসবে। সকলে একটু বলবে, ভিতরে সকলে বলবে, ঘুরিয়ে দেখাচ্ছে আমি। সন্ন্যাসী দিনাথ সরকার, সন্ন্যাসী দিনাথ সরকার, বধুর মেয়ে আমার কাছে আসবে, বধুর মেয়ে, বধুর মেয়ে আমার কাছে আসবে। সন্ন্যাসিনী বধুর মেয়ে দিনা, বধুর মেয়ে সন্ন্যাসিনী দিনা। রামদা দেখছে এই গায়ের উপরে সন্ন্যাসী কিন্তু ঘুরবে, দেখে নেই। রামদায়ের উপরে দুটো সন্ন্যাসীর ধারালো গায়ে ছবি এবং ঘুরবে, দেখুন, দেখতে পাচ্ছেন, দেখে নিন। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। আমাদের রাস্তার পরে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা নিচেই নেমে আসুন। অনেক যাতায়াতের পর একটি দুর্ঘটনা ঘটতে পারে, আমি অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে আপনারা নিচেই নেমে আসুন। আর যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলবো, গায়ে পরে সন্ন্যাসী এখন নৃত্য করবে একটি ধারালো দা, আপনারা দেখে নিতে পারেন। এটা গায়ে প্রচন্ড ভার, হাত রাখলেই কেটে যাবে। কিন্তু আমাদের সন্ন্যাসীরা 1 মাস যাবৎ নিরামিষ তার বিধি নিয়ম পালন করে এই কাজটি করছে, তাই তাদের কোনো ক্ষতি হবে না। দায়ের পরে সন্ন্যাসীরা নৃত্য করবে এবং দায়ের পরে সন্ন্যাসীরা শুয়ে পড়বে এবং সেই দায়ের খেলা আপনারা নিজের চোখে দেখতে পাবেন। যারা রাস্তায় আছেন দয়া করে রাস্তা থেকে নেমে যাবেন, যানবাহন চলাচলে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, রাস্তার পাশে কেউ রাখবেন না। এবার রামদায়ের উপরে সন্ন্যাসী শুয়ে ঘুরছে, এবারে রামদায়ের উপরে সন্ন্যাসী শুয়ে ঘুরছে আমাদের সন্ন্যাসী। একটু ধরে দেবেন, আস্তে আস্তে পুরো মাঠ ঘুরবে গ্যালারিটা, আস্তে আস্তে ঘোরো, পুরো মাঠ ঘুরবে আস্তে আস্তে। মাঠের মধ্যে বসে যাও, বসে যাও।
মাঠের মধ্যে বসে যাও, মাঠের মধ্যে বসে মাঠের মধ্যে সব সন্ন্যাসী বসবে, শুধু যারা তারা ধরেছে তারা ঢুকবে। সকল চরম দর্শনার্থীদেরকে, সমস্ত চরম দর্শনার্থীদেরকে বলছি, আপনারা কেউ আমাদের এই গ্যালারির মধ্যে কোনো রকম অর্থ শুনে মারবেন না। আমাদের কোনো ধরে 12 মাসে কত লাভ হয় একটু ধরে দেবেন। সরে যাবে, সরে যাবে, সকলে বসে যাবে। আমাদের সকলে সরে যাবে, একটু ধরে যাবে, সন্ন্যাসীদের বলছি কাম চালিয়ে কালেকশনে যাবে। ধরে যাবেন একটু, সন্ন্যাসীরা কালেকশনে বেরিয়ে যান রামচাঁদে। সন্ন্যাসীদের বলছি, সন্ন্যাসীদের বলছি রামচাঁদে কালেকশনে বেরিয়ে যায়। সন্ন্যাসীদের বলছি রামচাঁদে কালেকশনে যাও। মেলায় উপস্থিত সকলকে বলছি, চলো দেখুন, আনন্দ পাবেন। আমাদের সন্ন্যাসীরা রামচাঁদে আপনাদের কাছে যাবে। যে যা পারবেন 10, 20, 50 অর্থ সাহায্য করবেন, অর্থ ছাড়া কিছু হয় না। আমাদের সন্ন্যাসীরা আপনাদের কাছে যাচ্ছে। একটু ভোরতে যাও, সকলে কালে চলে যাবে। মাইক মান একটু ভোট বলে গান বাজাবে, বলছি ভোট গাছ ধরে বলে ঘুরে টানো, তৈরি গান হয়ে যাবে, বলে বলে সাউন্ড হবে। তো অবশেষে আমরা মেলা শেষ করে বাড়ির দেশে রওনা হচ্ছি। তো তোমাদেরকে বলেছিলাম যে বর্ষীভূত অবস্থায় সন্ন্যাসীদের দেখাবো, তা তোমাদের দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন একটি নতুন ব্লগে।